অনেকের বাড়িতে স্লাইডিং গেট আছে, তাতে ধুলো পড়লে খুব অসুবিধা হয় বের করতে। তো অল্প একটু আটা হাতে মেখে নেবেন, আটা বা ময়দা, সেটাকে মেখে নিয়ে ভালো করে আঠালো যাতে হয়, বেশি শক্ত যাতে না হয়ে যায়। তারপর ছোট ছোট ডো করে ছোট ছোট গোল গোল করে এই ময়দার ভিতরে ঢুকিয়ে দেবেন। তারপর শক্ত জিনিস লাঠি বা স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করবেন। যেভাবে হাতে মাখান সেভাবে ওখানে মাখাবেন ভালো করে, দেখবেন ধুলোগুলোর সাথে লেগে গেছে। ভালো করে মাখানোর পর দেখুন আমার কীভাবে ধুলোগুলো লেগে যাচ্ছে ওর ভিতরে। আগে একটা করা আছে দেখুন, তো ধুলোগুলো লেগে যাওয়ার পর সাবধানে আটাগুলোকে আবার আস্তে আস্তে বের করে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখুন কেমনভাবে ধুলোগুলো সবার মধ্যে লেগে যাচ্ছে। এরপর ধুলোগুলো পুরোপুরি যখন আটার সাথে লেগে যাবে, জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন, এবং তারপরে সেটাকে তুলে বের করে নিতে হবে। দেখুন আটাগুলো সবার মধ্যে লেগে গেছে। এবার এটাকে বের করে নিলে আমাদের স্লাইডিং গেটটা পুরো পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। দেখুন এটা বের করবো এক্ষুনি, হয়ে গেছে, প্রায় পরিষ্কার হয়ে গেছে। দেখুন সব ময়লা আটার সাথে লেগে গেছে, কিছু কিছু আছে একটু বেশি করে মেখে নেবে, আর একবার দিলে সেটা ক্লিন হয়ে যাবে। দেখুন এটা পুরো আটাটা কালো হয়ে গেছে, জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। একটু থেকে থাকলে আরেকবার ময়দা দিয়ে দেবেন বা আটা দিয়ে আরেকবার ক্লিন করে নেবেন। অনেকের বাড়িতে স্লাইডিং গেট আছে, তাতে ধুলো পড়লে খুব অসুবিধা হয় বের করতে। তো অল্প একটু আটা হাতে মেখে নেবেন, আটা বা ময়দা, সেটাকে মেখে নিয়ে ভালো করে আঠালো যাতে হয়, বেশি শক্ত যাতে না হয়ে যায়। তারপর ছোট ছোট ডো করে ছোট ছোট গোল গোল করে এই ময়দার ভিতরে ঢুকিয়ে দেবেন। তারপর শক্ত জিনিস লাঠি বা স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করবেন। যেভাবে হাতে মাখান সেভাবে ওখানে মাখাবেন ভালো করে, দেখবেন ধুলোগুলোর সাথে লেগে গেছে। ভালো করে মাখানোর পর দেখুন আমার কীভাবে ধুলোগুলো লেগে যাচ্ছে ওর ভিতরে। আগে একটা করা আছে দেখুন, তো ধুলোগুলো লেগে যাওয়ার পর সাবধানে আটাগুলোকে আবার আস্তে আস্তে বের করে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখুন কেমনভাবে ধুলোগুলো সবার মধ্যে লেগে যাচ্ছে। এরপর ধুলোগুলো পুরোপুরি যখন আটার সাথে লেগে যাবে, জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন, এবং তারপরে সেটাকে তুলে বের করে নিতে হবে। দেখুন আটাগুলো সবার মধ্যে